আজ আমরা দেখতে চলেছি এমন এমন হরর ভিডিও যেগুলো দেখে তোমাদের রাতের ঘুম ভাই একেবারে ম্যাচাকার হয়ে যাবে। কারণ আমার রাতের ঘুম উড়ে যায় এগুলো দেখার পর। কারণ তোমরা, আমি জানি না ভাই তোমরা কেন আমাকে কমেন্টে বলো, তোমরা এমনও কমেন্ট করো যে দাদা আমি তোমার চিৎকার শুনে বেশি ভয় পাই নাকি ভূত দেখে। এটা কোনো কথা ভাই? এটা কোনো কথা? আমার চিৎকার দেখে ভয় পাই ভাই? আমি কি এরকম ভাবে চিৎকার করি ভাই? তোমরা সত্যি বলো। वाह क्या एक्टिंग कर रहा है। চলো আজকে আমরা দেখতে চলেছি এমন এমন হরর ভিডিও যেগুলো দেখে তোমাদের অবস্থা খুবই বাজে হতে চলেছে, আমার অবস্থা খুবই বাজে হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের হরর ভিডিও। ফটাফট লাইক করে দাও ভিডিওটাতে, আর সাবস্ক্রাইব করে দাও, কারণ জানো লাইক না করলে কি হবে। তো চলো শুরু করা যাক। আর আজকে আমরা যে ভিডিওগুলো দেখতে চলেছি সেগুলো দেখতে চলেছি ফানি মিস্টেরিয়াস এর চ্যানেল থেকে। লেটস গো, চলো শুরু করা যাক আজকের হরর ভিডিও ভাই। ওকে, তো চলো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, যেখানে দেখি কি বলছে। বন্ধুরা, কিছুদিন আগে টম নামের এই লোকটা তার বাসার ভিতরে এই ভিডিওটা রেকর্ড করেছিল। আসলে সে যখন রাতের বেলা ঘুমাচ্ছিল তখন হঠাৎ করেই রান্নাঘরের ভিতর থেকে অদ্ভুত রকমের কিছু আওয়াজ আসতে থাকে এবং আওয়াজ শোনার পরে সে ধারণা ভাই আমাকে একটা কথা বলে, এটা যখন রান্নাঘরে ঘুমায় না, এটা যখন ঘুমায় তখনই কেন আওয়াজটা আসে? বাকি না ঘুমাবার সময় তো আসতে পারে, তাই না? ভূত কেন সবসময় ঘুমাবার সময় আসে? ওকে চলো ভাই অত কথা না বলে সামনে দেখি কি বলছে। যে এটা হয়তো কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি অথবা ভুতুরে ঘটনা হতে পারে, কিন্তু এরপরেও তারা হাজবেন্ড ওয়াইফ মিলে রান্নাঘরে যখন এই জিনিসটা চেক করতে যায় তখন ওই জায়গা থেকে ফিরে আসার পরে তার ওয়াইফের সাথে এমন কিছু ঘটনা ঘটে, সেগুলো দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। দেখি ভাই ওর ওয়াইফের সাথে কি এমন ঘটনা ঘটেছে যেটা দেখে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে ভাই। আপাতত এরা দুজন উঠে রান্নাঘরের দিকে যাচ্ছে ভাই, এদের সাহস তো আছে, তোমরা যাই বলো, এরা রান্নাঘরের দিকে যাচ্ছে। ওকে, এই দেখো ভাই কিছু একটা জিনিস পড়ার আওয়াজ হয়েছে। আই থিঙ্ক এখানে অন্য কেউ একটা আছে ভাই, কোন একটা ভূত আছে আই থিঙ্ক, আমার মনে হচ্ছে। ভাই তোমাদের কি মনে হচ্ছে? দেখো আমার মনে হচ্ছে এখানে কোনো একটা ভূত আছে ভাই, যে রাতের বেলা এসছে ভাই চুরি করতে, আমার মনে হচ্ছে। দাঁড়াও, আপাতত এখন কি হয় ওর বউয়ের সাথে দেখতে হয় ভাই। ওর বউয়ের সাথে কিছু একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছে আমার মনে হচ্ছে। দাঁড়াও, লাইট অফ করে দিয়েছে, চলে জানা কি, চুপচাপ ঘুমা না ভাই তোরা। দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে এরা দুজন এখানে। রান্নাঘরে আপাতত কেউ নেই, ঠিক আছে? রান্নাঘরে যদি কেউ থাকে ভাই তাহলে খুব বাজে জিনিস হবে। এখন আপাতত কেউ নেই রান্নাঘরে। ওই দেখো ওর বউ মাঝরাতে এরম ভাবে দাঁড়িয়ে আছে ভাই, দেওয়ালের কোণে মাথা ঠুকে ভাই সামনে দাঁড়িয়ে আছে। এই দেখো ভাই, এমনও তো হতে পারে ওর বউকে প্র্যাঙ্ক করবে বলে এই জিনিসটা করছে, বাট না ভাই আমার মনে হচ্ছে এটা আসলেই হয়েছে ভাই এর সাথে। এই দেখো ভাই, আমার মনে হচ্ছে ওর বউ ভাই ভূতে ধরে নিয়েছে, হতে পারে ওর বউকে, ঠিক আছে? আমার মনে হচ্ছে ভূতে ধরে নিয়েছে। বন্ধুরা, তারা দুইজন যখন রান্নাঘরে অদ্ভুত রকমের আওয়াজ শোনার পরে সেখানে গিয়ে সবকিছু চেক করে আসে। এরপর থেকেই রাতের বেলা হঠাৎ করেই ওই লোকটার ওয়াইফ অদ্ভুত রকমের আচরণ করতে থাকে এবং বিভিন্ন রকমের প্রশ্ন করার পরেও ধরনের উত্তরও দিচ্ছিল না। কর্মকাণ্ড দেখে সে ধারণা করে যে রান্নাঘরের ভিতরে থাকা রহস্যময় জিনিসটা হয়তোবা তার ওয়াইফের শরীরের ভিতরে ভর করে বসেছে, যার কারণে অদ্ভুত কর্মকাণ্ড শুরু করেছে। কিন্তু এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার মনে হচ্ছে কি বলতো, যে ওর বউকে ওই ভূতটা যেটা ছিল না, ওই ভূতটা ভর করে নিয়েছে ভাই, পজেসড করে নিয়েছে, মানে ওর ভূতটা ওর ভেতরে চলে গেছে ভাই। কি বলছে আমার ভয় লাগছে, তাই জন্য চলো নেক্সট ভিডিও দেখি কি বলছে। বন্ধুরা, এই ভিডিওটা ড্যানি নামের এক লোক রাতের বেলা ঘুমানোর সময় রেকর্ড করেছিল। আসলে রাতের বেলা সে যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ করেই রহস্যময় কোনো কিছু একটা অনেক জোরে জোরে তার দরজার ভিতরে নক করতে থাকে এবং দরজা নক করার শব্দ শুনে সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পরে তার সাথে যেই ঘটনাটা ঘটে সেটা দেখার পরে আপনাদেরও কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। ভাই কি হবে আমি জানি না, দাঁড়াও এক মিনিট। ওর ঘুম তো ভেঙে গেছে আর ওকে কেউ দরজা ঠক ঠক করে ডাকছে ভাই। ওই দেখো ওই দেখো, কেউ দৌড়চ্ছে মনে হচ্ছে থপ 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 করে। ভাই একজন তো দরজা ফাটিয়ে বেরোচ্ছে। এই দেখো দরজা খুলে দিয়েছে ভাই, দরজা আপনি খুলে গেছে ভাই, নিচে নিচে। হোয়াট দ্য হেল ভাই, দরজা নিজে নিজে খুলে গেছে। আমি জানি না কি হচ্ছে, বাট এই ঘুমোচ্ছিল নিজের আরামসে, দরজাটা নিজে। আসলে বন্ধুরা, অনেকক্ষণ ধরে দরজা হঠাৎ করেই ঘরের ভিতর থেকে দরজাটা নিজে নিজেই খুলে যায়
এবং দরজা খুলে যাওয়ার সাথে সাথেই খাটের পাশ থেকে রহস্যময় একটা ভয়ানক জিনিস অদ্ভুত রকমের আওয়াজ করতে করতে তার দিকে এগিয়ে আসতে থাকে। আর এটা এই কি? জিনিসটাকে দেখার সাথে সাথেই সে ভয় পেয়ে রুমের অন্য দরজা দিয়ে এই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। ভাই, এই কিন্তু জিনিসটা কি এখন ছিল? কথা হচ্ছে যে তার ঘরের ভিতরে রহস্যময় এই ভয়ানক জিনিসটা কি কারণে এসেছে এবং এই জিনিসটা আসলে কি ভাই অফকোর্স ওকে খেতে বা ওকে ধরতে ওকে পেটাতে এসছে, কিন্তু এই জিনিসটা কি তোমরা দেখো, পুরো কালো পারে। আর ওর দুটো চোখ আছে সাদা সাদা, এই দেখো। আর ও বিছনাতে উঠেই পড়েছিল, যদি ছেলেটা না দেখতো ও নাবতো না ভাই বিছনা থেকে। এই ব্যাপারে দেখো, এই দেখো। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই দেখেছো তোমরা কত ভয়ঙ্কর। দেখেছো, চলো এটা হচ্ছে নেক্সট ভিডিও যেখানে জঙ্গলে দেখাচ্ছে। ইন্দোনেশিয়ার একটা জঙ্গলের Okay. ভিতরে এই ছেলেটা রাতের বেলা যখন শিকার করতে যায় তখন হঠাৎ করেই তার সামনে অদ্ভুত রকমের কিছু ভাই রাতের বেলা জঙ্গলের মধ্যে শিকার করতে গেছে, এবং সাহস এগুলোকে দেখেছো? দেখে সে যখন ভয়ে অন্যদিকে পালানোর চেষ্টা করে ওই দেখো, তখন সামনে কেউ তো একটা রহস্যময় রয়েছে। জিনিসগুলো তাকে ফলো করতে করতে তার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। আর এইরকম করতে করতে ছেলেটা কতক্ষণ এই দিকে পালাচ্ছে কতক্ষণ ওই দিকে পালাচ্ছে, কিন্তু তারপরেও রহস্যময় এই ভয়ানক জিনিসগুলো তার পিছু ছাড়ছে না। Ulang ভাই, ambil কোন এমন astagfirullahaladzim, জঙ্গলে Allah. গেছে যেখানে রহস্যময় জিনিস আছে কে জানে। Ada suara guys, ada But suara আমি তো guys. দেখলাম সাদা Allahu Akbar, Allahu কাপড়ে Akbar, মোড়া ada একজন suara, guys. দাঁড়িয়ে ছিল ভাই। এটা কি হচ্ছে কে জানে। তুমি দেখো, এই দেখো কি একটা ছিল সামনে ভাই, তুমি দেখো। Astagfirullahaladzim, astagfirullahaladzim. Allahu Akbar, Allahu Akbar. Apa ওর সামনে কেউ তো একটা ছিল ভাই। Kanan, kanan, আমি খুব kanan. জোর ভয় পেয়েছি, কিন্তু ওটা কি ছিল আমি জানি না। ওটা দেখো ও সামনে গেছে আপাতত, আর অন্ধকার ভাই পুরো। এখানে কেউ আছে? Ya Allah. Ya Allah, pocong. Astagfirullahaladzim. Pocong guys, pocong guys. Ini nila. ভাই সাদা জামা পরে ওটা কে ছিল? Astagfirullahaladzim, mudah pocong guys. Aduh. দাঁড়া, আপাতত জঙ্গলের কোন ফাঁকা জায়গায় Oke, আছে। kita hajar ya, kita ওখানে hajar মনে হয় ya. কেউ আছে, এ Allahu বলছে Akbar. ওই দূরে চলে যা দূরে চলে যা, এরকম কিছু বলছে মনে হচ্ছে। Astagfirullahaladzim. কেউ কি আছে ওখানে? কেউ যেন না থাকে। Oh, astagfirullahaladzim. ওর সামনে একটা লাল জামা পরে কে রয়েছে যার বড় বড় চুল, আর এখানে সাদা কাপড়ে এই দেখো দুজনে ব্লার, কাউকে পরিষ্কার ভাবে দেখাই যাচ্ছে না। আবার ছেলেটা দৌড় দিয়েছে ভাই, তুমি দেখেছো? তো কাউকে বন্ধুরা, পরিষ্কার ভাবে দেখাই যাচ্ছে জঙ্গলের না। ভিতরে রহস্যময় ভয়ানক জিনিসগুলো আসলে কি হতে পারে আর কি কারণেই বা রহস্যময় জিনিসগুলো ছেলেটাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে ভাই, আমি এবং জানি না এটা কি জঙ্গলের ছিল। ভিতর থেকে তাকে পালিয়ে যেতে দিচ্ছে না। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই ওটা কি ছিল তোমরা কমেন্ট করে জানাও, ওটা কি ছিল আমি জানি না কি ছিল। একটা ছিল পেতনি আর একটা ছিল হচ্ছে কোন একটা ভূত কবর থেকে উঠে এসছে এরকম মনে হচ্ছিল। বাকি চলো এটা হচ্ছে নেক্সট ভিডিও, দেখি এখানে কি বলছে। কিছুদিন আগে এই লোকটা যখন গাড়ি চালাচ্ছিল তখন গাড়ির ভিতরে তার ড্যাশ ক্যামেরার ভিতরে এমন একটা ভয়ানক রকমের জিনিস রেকর্ড হয়ে যায়। কি আবার রেকর্ড হয় ভাই এরকম? ভয়ে যে কারোরই কলিজা কেঁপে উঠবে। তাই মিস করতে না চাইলে ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে ভাই দেখি দাঁড়াও এখানে কি আছে। গাড়ির ভেতরে ও বসে রয়েছে নিজের মতো লোকটা, আর পেছন সিটে একটা অ্যারো আসছে ভাই, মানে পেছনে কেউ তো একটা আছে। দাঁড়াও, কারোর একটা হাত দেখতে পাচ্ছি ভাই আমি। এক মিনিট, ওখানে কেউ তো একটা আছে, ওই দেখো ওর চোখ আছে ভাই বড় বড়। ভাই এটা মোটেই নর্মাল মনে হচ্ছে না। তোমরা দেখো ও কি নর্মাল মনে হচ্ছে? এই দেখো ভাই, এ দেখো কেমন ভাবে উঠে আবার নামলো। আসলে বন্ধুরা, ভয়ানক ব্যাপার হচ্ছে ওই দিন রাতে এই লোকটা একা একাই গাড়ি চালাচ্ছিল এবং গাড়ির পেছনের সিটে কোনো মানুষই ছিল না। কিন্তু ওটাই তো ড্যাশ ভাই, ক্যামেরায় পেছনে কেউ যে তো একটা ভিডিওটা ছিল। রেকর্ড হয়েছে সেখানে গাড়ির পেছন থেকে রহস্যময় একটা ভয়ানক চেহারা বারবার উকি মেরে তাকে দেখার চেষ্টা করছিল এবং এটা কি ওই জিনিস মুহূর্তে তুমি সে দেখো। রহস্যময়ী ভয়ানক জিনিসটার ব্যাপারে কিছুই জানতো না। কিন্তু পরবর্তীতে ড্যাশ ক্যামেরার ফুটেজটা দেখার পরে ভয়ে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। ভাই এটা কলিজা কেঁপে ওঠার মতনই জিনিস ভাই। বন্ধুরা, গাড়ির পিছনে রহস্যময়ী ভয়ানক জিনিসটা আসলে কি হতে পারে এই ব্যাপার আমি বলবো ভাই এটা কি ছিল। এটা ছিল হচ্ছে একটা খুব ভয়ঙ্কর লেভেলের খুব বড় একটা ভূত ভাই। চলো সামনে দেখি কি বলছে। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্ট করে বলো ভাই তোমরা যেটা কি জিনিস। বন্ধুরা, কিছুদিন next আগে video। মাইক নামের এই ছেলেটা সিঙ্গাপুরের রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় রাতের বেলা তার গাড়ির ড্যাশ ক্যামের ভিতরে এমন একটা রহস্যময় ভয়ানক জিনিস ধরা পড়ে। সেটা দেখার পরে ভয়ে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ভাই কি এমন ধরা পড়েছে? দাঁড়াও এক মিনিট, আমার মনে হয় রাস্তায় কেউ তো একটা দাঁড়িয়ে থাকবে আমার মনে হচ্ছে ভাই। আমার সিক্স সেন্স বলছে যেই ও মোড়টা ঘুরবে সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে। ওখানে কি একটা সাদা জামা পরে দাঁড়িয়ে আছে ভাই?
তুমি দেখলে ভাই ওর সাদা আসলে জামা পরে বন্ধুরা, কেউ একজন দাঁড়িয়ে আপনারা ছিল। যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে গাড়ি চালানোর সময় রাস্তার পাশে রহস্যময় একটা সাদা জিনিসকে আপনারা দাঁড়িয়ে থাকতে ভাই দেখবেন। কিন্তু প্রথম কথায় সাদা জামা পরে, সেকেন্ড কথায় গলা নেই। ভয়ানক ব্যাপার হচ্ছে রহস্যময়ে সাদা জিনিসটা যে শুধুমাত্র দাঁড়িয়ে রয়েছে ব্যাপারটা এমন নয়, কারণ রহস্যময়ে সাদা জিনিসটার পুরো শরীরটা লাইটের আলোর মতো একেবারেই জ্বলজ্বল করে জ্বলছিল। ভাই ও সাদা কাপড় পরে রয়েছে প্রথম, তো সেকেন্ড তোর গলা নেই ভাই। আমি জানি না কি হচ্ছে, তো চলো নেক্সট ভিডিও দেখা যাক। ওকে, তো চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, দেখি এখানে কি বলছে। বন্ধুরা, কিছুদিন যাবত এই বাড়িটাতে রহস্যময় কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটি হচ্ছিল, যার Okay. কারণে তারা কয়েকজন ঘোস্ট হান্টারকে এই রহস্যটা এই দেখো ভাই, উদ্ঘাটন করার ghost জন্য hunterরা বাড়িতে এসছে এই নিয়ে বাড়িটাতে। আসে। আর গোস্ট হান্টাররা আসার পরে যেই জিনিসটা দেখতে পায় সেটা দেখার পরে আপনারাও চমকে যাবেন। দাঁড়া 1 মিনিট ভাই, ও তো কিছু তো একটা করছে ভাই, ঘোস্টবাস্টাররা এসে। Oh my god. Hey, that Oh guy. my god. Oh my god. I look to my left and I see what is like this white foot. Something just came out under the bed right now. Like a বলছে বিছানার তলা দিয়ে কিছু একটা সাদা পা বেরিয়ে এসছে। The spirit box immediately responds with this. ভাই আমি জানি না কি হচ্ছে, বাট এরা Foot! Did you hear it said foot? just said that foot. said foot. Not. কি হচ্ছে ভাই আমি কিছু বুঝতে পারছি না, বাট ও একটা পা দেখতে পেয়েছে আসলে বলছে। বাড়িটাতে এসে তারা যখন প্যারানরমাল ইনভেস্টিগেশন করছিল তখন হঠাৎ করেই তাদের মধ্যে একজন খাটের নিচে রহস্যময় একটা সাদা পা দেখতে পায় এবং Okay. ঘরের ভিতরে যে অশরীরী কোনো জিনিস রয়েছে এই জিনিসটা তাদের কাছে থাকা স্পিরিট বক্সটাতেও শো করছিল, কিন্তু এরপরে তারা ওই জায়গার মধ্যে আর কিছুই দেখতে পায়নি। তবে বাসায় গিয়ে তারা যখন ভিডিওটা চেক করছিল তখন ভিডিওর মধ্যে রহস্যময় একটা সাদা একটা জিনিস দেখে পুতুল মতো তারা রয়েছে নিজেরাও ভাই। অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল ওইখানে কিছু এবং একটা সাদা ধারণা জিনিস করে যে আছে। এটাই হয়তো সেই রহস্যময় আত্মা অথবা জিনভূত হতে পারে। ওই যার দেখো কারণে ভাই। এর কিছুদিন পরে বাড়ির লোকজন যখন ভূতের ভয়ে ওই বাড়িটা ছেড়ে চলে যায় তখন Okay. তারা পুনরায় আবার ওই বাড়িটার ভাই ওরা আবার গেছে ওই বাড়িটাতে। যায়। আর যাওয়ার পরে তাদের সাথে যেই ঘটনাটা ঘটে সেটা দেখার পরে আপনারাও হয়তো ভয় পেয়ে যেতে পারেন। এই দেখো ভাই এরা আবার গেছে ওই বাড়িটাতে। ভাই এটা কি জিনিস তোমরা দেখো, দাঁড়াও ভাই তোমরাই দেখো এটা কি জিনিস ভাই। এই দেখো একটা বড় চুল, Sumiu, velho. Sumiu. সাদা জামা, যে ওর বন্ধুকে ডাকলো ভাই গায়েব হয়ে গেল। Aqui, ó. Aqui, velho. Ela tava aqui, cara. Ela tava aqui, cara. O Jota viu também, cara. O Jota viu, ela tava aqui, Jefinho. এরা বলছে আমরা এখানে দেখলাম কিন্তু এখন আর নেই ভাই, এরকম কিছু একটা বলছে হয়তো। Ei, o Jota tá desesperado aqui, ó. Olha isso aí aqui, ó. Aqui, ó. Isso aqui tá enferrado, porra. Aqui, ó. কি হচ্ছে ভাই আমি জানি না ভাই, দাঁড়াও Ali, একটু। ó. Juro por Deus, cara. Eu vi, cara. Meu Deus do céu, velho. Ela tava ali, ó. Tô toda কি হচ্ছে ভাই এখানে, এরা এত চেল্লামিল্লি করছে কেন ভাই ভূত Cara, দেখে? olha, tá de prova, né? পালিয়ে যাওয়া উচিত, এরা চেল্লামিল্লি করছে ভাই। Tá de prova, o Jota viu, cara. আসলে ইনভেস্টিগেশন করার সময় তারা যখন একটা রুমের দিকে লাইট মারে তখন সেখানে তারা রহস্যময় একটা সাদা জিনিস দেখতে পায়। আর এই জিনিসটাকে দেখে ভয়ে চিৎকার করতে করতে সে যখন তার পুরো টিমকে ডেকে আনে তখন তখন 1 ভাই ও পালিয়ে সেকেন্ডের গেছে ভিতরেই ততক্ষণে। রহস্যময় জিনিসটা ওই জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছে। কিন্তু ঘরের ভিতরে রহস্যময় এই সাদা জিনিসটা আসলে কি ছিল? এটা কি কোনো জিনভূত নাকি রহস্যময় কোনো আত্মা ছিল? আপনাদের কি মনে হয়? আপনাদের ভাই, আমি জানি না মতামতটা কি ছিল। কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই তোমরা বলো এটা কি ছিল, আমার মনে হয় কোনো একটা ভূত ছিল আমার মনে হচ্ছে। চলো সামনে দেখি কি বলছে। ভিডিওতে থাকা এই লোকটা ঘুরতে গিয়ে চলো, একটা এটা হোটেলে next video ভাই উঠেছিল আমাদের। এবং সারাদিন ঘোরাফেরা করে সে যখন হোটেল রুমে যাচ্ছিল তখন হঠাৎ Okay. করে সে খেয়াল করে যে পেছন থেকে রহস্যময় কিছু একটা অনেকক্ষণ ধরে তাকে ফলো করে যাচ্ছে। ভাই, ওকে কিন্তু অনেকক্ষণ সে ধরে কোনোভাবে follow করছে, বুঝে এই উঠতে দেখো। পারছিল না যে এভাবে করে তাকে ফলো করছে কে। কালো, এরপরে পুরো ভয়ে কালো ভয়ে সে কাপড়ে যখন লেপ্টা আরেকটু একজন কেউ। সামনে যায় এবং সামনে গিয়ে পেছনে ফিরে তাকাতেই রহস্যময় জিনিসটা তার সামনে এসে দাঁড়িয়ে যায় এবং তার এই সাথে দেখো ভাই, কথা ওর বলতে সামনে। চায়। কিন্তু রহস্যময় জিনিসটাকে দেখে ওই লোকটার কাছে কোনো মেয়ে মানুষের মতো মনে হয়েছিল। তবে মেয়েটাকে দেখে সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে সে কোনো ধরনের কথা না বলে তাড়াতাড়ি ওই জায়গা থেকে সে তার রুমে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ভাই, এটা রুমে কি যাওয়ার জিনিস? সময় তার সাথে কি ঘটে আপনারাই দেখে নিন। ভাই ওর সাথে কি ঘটছে আমি জানি না। ওই দেখো ও দূরে দাঁড়িয়ে আছে আর এই সামনের দিকে যাচ্ছে ভাই, নামছে। মানে ওই যে ভূতটা আছে নাকি কি বলবো ভাই, পেতনিটা, সে ওকে একে অনেকক্ষণ ধরে ফলো করছে। এই দেখো ভাই ওর সামনে চলে এসছে আর ও কথা বলতে চাইছে এর সাথে, কিছু একটা এরকম মনে হচ্ছে। এই দেখো ভাই, আরে তাড়াতাড়ি ওকে সরি বলে তাড়াতাড়ি নেমে যাচ্ছে। এই দেখো ও বলছে দাঁড়া ভাই আমাকে পালাতে দে, আমি তোর সাথে কথা বলতে চাই না, এরকম বলে তাড়াতাড়ি পালাতে যাচ্ছে। এই দেখো ওখানেই দাঁড়িয়ে আছে, ওই দেখো ভাই ওখানে দাঁড়িয়ে আছে, আরে লিফটে যাচ্ছে। এই দেখো তাড়াতাড়ি, আর এখন ওখানে নেই ভাই। সরি
ভাই এটা কি? এটা ভয় পাওয়ার কোনো কথা ভাই? সামনে দিয়ে এত লোক বেরিয়ে আসলো, আমি চমকে উঠেছি। আমি ভয় মোটেই পাইনি ভাই, আমি চমকে উঠেছি। তোমরা কে কে ভয় পেলে ভাই এখন কমেন্ট করে বলো অবশ্যই। চলো ভাই, তুমি ভাবো পেছনে ভূত নেই, সামনে দিয়ে হঠাৎ করে একজন বেরিয়ে আসছে তো ভয় পাবোই ভাই আমি। সরি সবাইকে সরি বলেছে। চলো ভাই, এই আপাতত ভেতর দিয়ে যাচ্ছে। এই দেখো ভাই, ও ওপরে চলে এসছে, ওপরে চলে এসছে ভাই। চলো এবার আই থিঙ্ক ও নিজের রুমে যেতে পারবে, কিন্তু আমার কেমন মনে হচ্ছে এটা সেম ফ্লোর হতে পারে ভাই, বাট মনে হচ্ছে না। এই দেখো সাইডে কোথাও একটা বল লাফাচ্ছে, তার এখানে কোথাও একটা বলের আওয়াজ আসছে। balik kantong telekong kat sini dah. আর এখানে অনেকগুলো কাপড় ঝুলছে, এই দেখো। তার পাশে না কিছু একটা আওয়াজ আসছে ভাই, কোনো একটা কিছু একটা আওয়াজ আসছে ভাই পাশে। এই দেখো পাশে। আসলে সে যখন রুমের ভিতরে যাচ্ছিল তখন হঠাৎ করেই তার জুতাটা ফ্লোরের সাথে আটকে যায়, কিন্তু সে যখন জুতাটাকে হাতে নিয়ে চেক করে তখন জুতার ভিতরে সে আঠালো কোনো কিছুই দেখতে পায় না, এবং তার পাশে কিন্তু ওর পাশে কি একজন ঝুলছিল, এই দেখো। করেই উপরের দিকে উড়ে চলে যায়। আর এটা দেখার পরে সে ভয়ে চিৎকার করতে করতে যখন রুমের ভিতরে যায় তখন তার সাথে কি ঘটে আপনারাই দেখে নিন। ভাই ও পালিয়ে এসছে বাড়িতে, ওই দেখো দরজা খুলছে যাতে কেউ না আসে ওর দরজা বাড়িতে। চলো ও দরজা বন্ধ করে দিয়েছে ভাই, কিন্তু আমার কেমন মনে হচ্ছে এই ভূতটা বাড়ির ভেতরেই আছে ভাই। এই দেখো ও জুতো খুলে দিয়েছে, ও সে দরজা খুলে গেছে নিজে। আর এই দেখো ওইখানে, ও ভাই কি এটা? অদৃশ্যভাবে গলা চেপে ধরতে ভালোভাবে শব্দ শুনুন ভাই, ও গলা চেপে ধরেছে। এই দেখো, এই দেখো ভাই, আর ও নিজের মুখটা খুলেছে, ওই দেখো। আমি জানি না, আমি আজকে ভিডিও রাখছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে ভাই, নেক্সট ভিডিও। ও ভাই কত ভয়ঙ্কর। টাটা বাই বাই, গুড নাইট।